চলুন আটা দিয়ে তৈরি করি। আর এই পরোটাটা অনেক মচমচে হবে। বেলা ছাড়া পরোটাগুলো তৈরি করার পর অনেক সফট হয়ে যায়। আজকে চলুন একটু মচমচে করে কি করে পরোটাটা বানানো যাবে ওই রেসিপিটাই শেয়ার করি। তো আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। পরোটাটা বানানোর জন্য 1 কাপ নিয়ে নিচ্ছি আটা, পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। প্যাকেটের যে সাদা আটাটা পাওয়া যায় আমি ওটা নিয়েছি। অনেকে আবার এখানে কমেন্ট করতে পারেন যে এটা আটা না ময়দা। আটার ময়দা দেখতে কিন্তু একই রকম। তারপর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। 1 কাপ পানি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এখন এই মিশ্রণটা অনেক স্মুথ হয়ে গেছে। ঠিক এই পর্যায়ে দিয়ে দিচ্ছি একটা ডিম। ডিমটা অবশ্যই দিতে হবে, তা না হলে পরোটা প্যান থেকে উঠতে চাইবে না। ডিমটা দেওয়ার পর খুব ভালো করে আবার মিশিয়ে নিতে হবে। আর এখানে আবার অল্প অল্প করে পানি দিয়ে একটা পাতলা গোলা তৈরি করতে হবে, যাতে করে এই গোলাটা অনেক বেশি ঘন না হয়। আর মিশাতে মিশাতে মিশ্রণটা অনেক স্মুথ হয়ে গেছে। আমি ঘনত্বটা একটু দেখিয়ে দিচ্ছি। ঠিক এই পর্যায়ে হচ্ছে এখন একটা ছোটো সাইজের মগে নিয়ে নিতে হবে। তো এখন হচ্ছে পরোটাটা বানানোর পালা। চুলায় প্যান বসিয়ে প্রথমে হচ্ছে প্যানে তেল ব্রাশ করে নিতে হবে। তেলটা ব্রাশ করার পর টিস্যু দিয়ে মুছে নিতে হবে। এখন হচ্ছে প্যানের উপরে অল্প করে দিয়ে দিচ্ছি। ঠিক একটা পরোটার সাইজে যতটুকু গোলা দেওয়ার দরকার ঠিক ততটা দিয়ে দিবেন। খুব বেশি পাতলা আবার খুব বেশি ভারী যাতে না হয়। আর পুরোটা প্যানে একটু ছড়িয়ে দিতে হবে। কয়েক সেকেন্ড পরেই দেখা যাবে যেটা কুক হয়ে গেছে। তখন উপরে একটু তেল ব্রাশ করে দিতে হবে। আর এপাশ ওপাশ করে উল্টে দিতে হবে। একটা পাশ যখন উল্টানো হয়ে যাবে আর এভাবে করে ভাজতে থাকবো, একটু চেপে চেপে ভাজলে পরোটাগুলো মুচমুচে হয় আর অনেকটা ফুলে ওঠে। তো আমার এখানে এই পরোটাটা অনেক বেশি ফুলেছে। বেলা ঝামেলা ছাড়াও এরকম ফুলকো পরোটা বানানো